নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব চৈত্র মাসের মাহাত্ম্য কি সনাতন হিন্দু ধর্মে। চৈত্র মাস কিভাবে পালন করা উচিত, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে চৈত্র মাস বছরের প্রথম মাস। অন্যদিকে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুসারে চৈত্র বছরের শেষ মাস। মূলত চৈত্র মাসে বসন্ত ঋতুর আগমন ঘটে। চৈত্র মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল চৈত্র মাসে ব্রহ্মাজি মহাবিশ্ব সৃষ্টি শুরু করেছিলেন। তাই এই সময় চৈত্র মাসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নতুন বছর উদযাপন করা হয়। যেমন কেরালায় বিশু, মহারাষ্ট্রে গুড়ি পাদবা, তেলেগু এবং কন্নড় ভাষায় উগাদি উদযাপন করা হয়, অর্থাৎ তাদের নববর্ষ। চৈত্র মাসের প্রত্যেকটি দিন বিভিন্ন স্থানে বিভিন্ন দেবদেবীর পুজোর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। মাসের প্রথম দিনে ভক্তরা ব্রহ্মাজির পুজো করেন, দ্বিতীয় দিনে ভক্তরা শিব এবং গৌরীর পুজো করেন, চৈত্র মাসের চতুর্থ দিনে ভক্তরা গণেশজির আরাধনা করেন, পঞ্চম দিনে নাগ দেবতাদের পুজো করা হয়, ষষ্ঠ দিনে ভগবান সুব্রাহ্মণ্যর ভক্তি করা হয়, সপ্তমী তিথিতে সূর্য দেবতার আরাধনা হয় এবং নবম দিনে মা দুর্গার আরাধনা হয়। চৈত্র মাসে দুর্গা নবরাত্রি অর্থাৎ বাঙালিদের প্রাচীন দুর্গা উৎসব পালিত হয় চৈত্র নবরাত্রির মধ্যে দিয়ে, যেটি আমাদের কাছে বাসন্তী দুর্গাপুজো। পঞ্চদশের শেষ দিনে ভক্তরা সকল দেবতার পুজো করেন। চৈত্র মাসে যেহেতু বাঙালিদের কোনো ধরনের শুভ অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠান হয় না, অন্যদিকে চৈত্র মাসে কিছু ধর্মীয় অনুষ্ঠান অবশ্যই পালন করা যায়, যে অনুষ্ঠানগুলি অত্যন্ত শুভ। যেমন উপনয়নের কার্য চৈত্র মাসে করা খুব শুভ, কারণ উপনয়ন হল ব্রাহ্মণ ছেলেদের বৈদিক শিক্ষা শুরু করার প্রথম পদ। এই মাসে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা উচিত। প্রত্যেকটি দিনে মা তুলসীর আরাধনা করা উচিত, তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং সন্ধ্যা প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত তুলসী তলায়। চৈত্র মাস অত্যন্ত পুণ্যতরা মাস। এই সময় ধর্মীয় কাজের জন্য বিশেষ করে পবিত্র নদীতে স্নান এবং অভাবীদের দান করতে বলা হয়। চৈত্র মাসে বস্ত্র দান অত্যন্ত শুভ বলেই বিবেচ্য। চৈত্র মাসে তামা, পিতলের বাসন কিনতে পারেন পুজোর জন্য, এটিও খুবই শুভ। তবে চৈত্র মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করুন। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এবং বাসি খাবার কখনোই খাওয়া উচিত নয়। চৈত্র মাসে তিতা জাতীয় খাবার খেতে বলা হয় এবং টক ডাল জাতীয় খাবার খেতে বলা হয়। এটি আমাদের বাংলার প্রাচীন রীতি। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের আরও একটি বিশেষ মাহাত্ম্য হল এই মাসে ভগবান বিষ্ণু মৎস্য অবতার রূপ ধারণ করেছিলেন, অর্থাৎ সব দিক থেকেই চৈত্র মাস অত্যন্ত পুণ্যতরা মাস। এই মাসে ধর্মীয় কর্ম করা খুবই শুভ, এতে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।